প্রিয় ছাত্রছাত্রীরা, গত সপ্তাহে ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস করেছি। আজকেও ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস। ইংরেজি ফার্স্ট পেপারে আজকে ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার। এটা আজকে আমাদের পাঠ্য পড়ার চ্যাপ্টার হলো ইউনিট 1 লেসন 5। লেসন 5-এ বাংলাদেশি কোসাইন অর্থাৎ বাংলাদেশি রান্না, বাংলাদেশি কোসাইন, বাংলাদেশি রান্না এ লেসন 5-এ। দেখো সবাই বই খোলো, পেজ নাম্বার 8। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় মিলে তোমরা এটা আলোচনা করো। কি দেখতে পাচ্ছ? 4টা ছবি। হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হুইচ ফুড আর সিন ইন দি পিকচার? কোন ধরনের খাবারগুলো ছবিতে দেখা যাচ্ছে? ডু ইউ প্রিপার অর ইট দেম অ্যাট হোম? তোমরা কি বাড়িতে সেগুলো তৈরি করো অথবা খাও? অফ দি ফোর ফুডস, 4টা খাবার, হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? হোয়াই? 4টা খাবারের মধ্যে তোমার কোনটা প্রিয় এবং কেন? যে দেওয়া আছে, দেয়ার আর 4 কাইন্ডস অফ ফুড ইন দি পিকচার। 4 রকমের খাবার ছবির মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তাহলে হুইচ ফুড অফ দি 4 ফুডস, অর্থাৎ 4টা খাবারের মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? তোমার কোনটা প্রিয় অ্যান্ড হোয়াই, এবং কেন? এটা তুমি বলবে, তোমরা বলবে। আচ্ছা, এবার নাম্বার বিতে আসি। বিতে একটা চ্যাপ্টার আছে। বিতে একটি চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা হলো বাংলাদেশি কোসাইন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইচ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি কোসাইন, বাংলাদেশি রান্না। বাংলাদেশি রান্না খুব হৃষ্টপুষ্ট, অ্যান্ড ভ্যারাইড উইথ ইউজ অফ মেনি স্পাইসেস, এবং বিভিন্নভাবে এটা করা হয়। উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের পুষ্টিকর এবং মজাদার খাবার আছে, স্ন্যাক্স আছে, সুইটস আছে, মিষ্টি আছে, এবং ফাস্টফুডও আছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড। বয়েলড রাইস, হোয়াট ইজ বয়েলড রাইস? উই ইট ফুড। রাইস ইজ আওয়ার স্টাপল ফুড। ভাত আমাদের প্রধান খাবার। ঠিক, বয়েলড রাইস অর্থাৎ সিদ্ধ চাউল, দ্যাট মিন্স ভাত, ইজ আওয়ার স্টাপল ফুড। ভাত আমাদের প্রধান খাবার। আমি তোমাদের এটা বাংলা বলে দিচ্ছি, চ্যাপ্টারটা তোমরা সবাই খেয়াল করো। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। এটা যখন সরবরাহ করা হয়, সবার সামনে দেওয়া হয় খাওয়ার জন্য। শাকসবজি থাকে, কারি, তরকারি, লেন্টিল স্যুপ, স্যুপ থাকে, ফিশ, মাছ, অ্যান্ড মিট, মাংস। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ প্রোটিনের একটা প্রধান উৎস। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। বর্তমানে পুকুরেও মাছ চাষ হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দি লেকস অ্যান্ড রিভার্স। আমরা অবশ্য হ্রদ এবং নদীতেও মাছের চাষ করে থাকি। মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন। এর মধ্যে 40 রকমের মাছ আছে যেটা সচরাচর পাওয়া যায়। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, শুটকি অ্যান্ড ড্রাইড ফিশ। শুটকি অর ড্রাই ফিশেস আর পপুলার। আবার শুটকি অথবা ড্রাই ফিশ, ড্রাই ফিশ মানে শুকনা মাছ। মাছ রোদ্রে শুকাইলে যে অবস্থা হয় সেটাকে বলা হয় শুটকি, এবং শুটকি অথবা শুকনা মাছ। আর ফিশেস আর পপুলার, এটা জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার
অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের মাঝে ইলিশ মাছটা খুবই প্রিয় বাংলাদেশের মানুষের মাঝে। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ খুবই ভালো। পান্তা ইলিশ খাইতে খুব সুস্বাদ। ইট ইজ স্টিমড রাইস সফট ইন ওয়াটার, অর্থাৎ গরম ভাতে এখানে পানি দিয়ে তারপরে এটাকে পান্তা ভাত করা হয়। অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এবং ইলিশ মাছের টুকরার সাহায্যে ইলিশ মাছে কেটে এটাকে সরবরাহ করা হয়। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, শুকনো মাছ সাথে পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন, এবং পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এবং ইলিশ মাছ ভাজা পান্তা ভাতের সাথে দেওয়া হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দি পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে এটা একটা খুবই জনপ্রিয় খাবার। দি পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষের কাছে মিষ্টি খুবই প্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপার সাম ট্রেডিশনাল সুইটস। অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপার সাম ট্রেডিশনাল সুইটস। বিভিন্ন ধরনের মিষ্টি তারা তৈরি করে। মিষ্টির মধ্যে আবার আছে পিঠা, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, অর্থাৎ চাউলের গুঁড়ার থেকে হয়। সুগার, চিনি, সিরাপ, মোলাসেস, গুড় অ্যান্ড সামটাইমস মিল্ক, মাঝে মাঝে দুধও মেশানো হয়। ইট ইজ এ ট্রেডিশনাল ফুড, এটা একটা ঐতিহ্যবাহী খাবার। লাভড বাই দ্য এন্টায়ার পিপল, সমগ্র মানুষের মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী খাবার। ডিউরিং উইন্টার, শীতকালে পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, অর্থাৎ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন ধরনের মানুষের দ্বারা এটা তৈরি করা হয়, সরবরাহ করা হয়। অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টি সরবরাহ করা হয় অ্যামাং ক্লাস রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, ওয়েডিংস, প্রমোশনস এটসেট্রা, অর্থাৎ বিভিন্ন সময়ে মিষ্টি সরবরাহ করা হয় যখন ভালো খবর পাওয়া যায়, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান এবং কোনো পদোন্নতির অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা দেওয়া হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের খাবার বেশিরভাগই দুধ মিশ্রিত। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, এর মধ্যে কমন মানে সাধারণ হলো রসগোল্লা, সবারই প্রিয় খাবার। সন্দেশ, রসমলাই, গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম, মিষ্টির নাম এগুলা। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন, বিভিন্ন রকমের শত শত। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন, অর্থাৎ শত রকমের মিষ্টিও তৈরি করা হয়। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। দিন দিন মানুষের কাছে মিষ্টি খুব প্রিয় হয়ে উঠছে। তাহলে আমি যে বঙ্গানুবাদটা বললাম তোমরা আশা করি বুঝতে পারছো, কিছু বুঝতে পারছো। আমি যে বঙ্গানুবাদটা তোমাদেরকে বোঝালাম। এইবার নাম্বার সি আছে ট্রু ফলস। ট্রু ফলস। এখন তোমাদের একটা পদ্ধতি বলি, এখানে ট্রু ফলস আছে। আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবার খুবই সুস্বাদু হয় কারণ সেখানে প্রচুর পরিমাণে তৈল থাকে। আসলে এটা কি দিবা? নাম্বার 1 ফলস। আওয়ার বাংলাদেশি কোসাইন
অর্থাৎ বয়েলড রাইস। আওয়ার ফুড ইজ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, স্যুপ, ফিশ অ্যান্ড মিট। আমাদের খাবার সরবরাহ করা হয় বিভিন্ন রকমের তরকারি, শাকসবজি, মাছ, মাংস এগুলোর সাহায্যে। তাহলে ফলস দিয়া কারেক্ট অ্যান্সার এই সংক্ষেপেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো। কারেক্ট অ্যান্সার দিয়া তারপরে লিখতে হবে আওয়ার ফুডস আর নট রিচ। হ্যাঁ, আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ ওয়েল ইন দেম। এটা বাদ দিয়ে কী দিবা? ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, স্যুপ, ফিশ অ্যান্ড মিট। এগুলির সাহায্যে সরবরাহ করা হয়। এইবার নাম্বার 2, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, অর্থাৎ আমরা মাছ থেকে মূলত প্রোটিনটা বেশি পাই, আমিষটা বেশি পাই। প্রোটিন মানে কি? আমিষ। আমরা মাছ থেকেই আমিষ বেশি পায়া থাকি। তাহলে কি হলো? ট্রু, সত্য। সত্য হলে ট্রু দিয়ে দিবা, ট্রু। সত্য হলে ট্রু দিয়ে দিবা। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। নাম্বার 3, অন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে দি ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। ট্রু, অর্থাৎ কীভাবে ট্রু? ট্রেডিশনাল অন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে দি ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস, হ্যাঁ, পান্তা ভাত অ্যান্ড ফ্রাইড, ইলিশ মাছ ভাজা, ভাজা ইলিশ, অর্থাৎ ফ্রাইড ভাজা, ভাজা ইলিশ এবং পান্তা কী দেওয়া হয়? আমাদের সকালে পান্তা ভাতের সাথে দেওয়া হয়। তাহলে কি হবে? এটা ট্রু। এইটাও ট্রু। ট্রু দিলে এভাবে দিয়ে দিবে। এবার নাম্বার 4, 4 নম্বরে আছে। 4 নম্বর দেখো, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দি ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে পিঠা উৎসব টেক প্লেস অলমোস্ট অল দি ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। সারা বছরই পিঠা উৎসব বাংলাদেশে হয়ে থাকে। আসলে এটা ফলস। তাহলে ফলস হলে ফলস দিয়ে কোন সময় দিবে? পিঠা উৎসব ডিউরিং উইন্টার। পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ ডিউরিং উইন্টার, শীতকালে পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ বিভিন্ন লোক কর্তৃক বিভিন্ন সময়ে, অর্থাৎ শীতকালে বিভিন্ন লোক কর্তৃক পিঠা উৎসব পালন করা হয়, পিঠা উৎসব হয়। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ বিভিন্ন দলের সাহায্যে, বিভিন্ন মানুষের সাহায্যে, মানুষের মাধ্যমে কী করা হয়? শীতকালে পিঠা উৎসব পালন করা হয়। তাহলে ফলস দেয়া কারেক্ট অ্যান্সার CA অথবা কারেক্ট অ্যান্সার পড়াটা লেখা, তারপর কি বলবো? ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ বিভিন্ন জনগণ কর্তৃক শীতকালে পিঠা উৎসব পালন করা হয়। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড, হ্যাঁ, বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এটাও ফলস। ফলস দিয়ে 5 নাম্বার। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারে সুইটস আর নট, অর্থাৎ সুইটস আর মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, এটা দিলেও হবে। সুইটস আর বাংলাদেশ, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম, অর্থাৎ সুইটস। তাহলে 5 রকম ট্রু ফলস শেষ হলো। এবার কোশ্চেন।
নাম্বার ডি, 4টা কোশ্চেন আছে এখানে। লুক অ্যাট দ্য বুক, বইটা একটু তোমরা দেখো, 4টা প্রশ্ন আছে। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে কি স্পেশাল করছে? এখানে কোশ্চেনগুলো আবার একটা হট, হট অর্থ হইল কি, হট দ্বারা প্রশ্ন করলে কি কি করা হয়, কি চাইছে, কি যদি হোয়ার থাকে তাহলে স্থান বোঝাবে, কোথায় কোথায়। তারপরে অ্যাপার্ট ফ্রম ফুড, হট আদার, হট কি, হোয়াই। যদি কোশ্চেনের মধ্যে হোয়াই দেওয়া থাকে তাহলে হোয়াই অর্থ কেন। প্রশ্নগুলা সবাই লুক করো, প্রশ্নগুলো দেখতে পাবে। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি ফুডকে সবচেয়ে কি স্পেশাল করেছে? উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। বাংলাদেশি, ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট। অর্থাৎ fish are now cultivated in ponds. তাহলে boiled rice, it is served with a variety of vegetables, curry, lentil soup, fish and meat. এগুলির মাধ্যমে বাংলাদেশি ফুড, সো দেয়ার বাংলাদেশি ফুড আর স্পেশাল। হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম? কোথায় আমরা, হোয়ার, আমি আগেই প্রশ্ন করছি যে হোয়ার যদি থাকে তাহলে বুঝতে হবে কোথায়, হোয়ার থাকলে বুঝতে হবে কোথায়। হোয়ার উই গেট দ্য ফিশেস ফ্রম? কোথায় আমরা মাছ পাই? উই গেট ফিশেস ফ্রম রিভার্স, পন্ডস। মাছ এবং নদী এবং পুকুরে। মাছগুলো আমরা বেশিরভাগ কোথায় পাই? নদী এবং পুকুরে। উই গেট ফিশেস ফ্রম river and ponds. Apart from fish, what other foods do we eat with rice? ভাত, মাছ ছাড়াও আমরা কি খাই ভাতের সাথে? ভেজিটেবলস, এই যে এখানে দেওয়া আছে অ্যাপার্ট ফ্রম ফিশ, আমরা ভাতের সাথে কি কি করি? তাহলে ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ। তাহলে আমরা কী করি? শাক সবজি, মাছ, শাক সবজি ভাতের সাহায্যে আমরা, মাছ ছাড়াও উই ইট উইথ রাইস, ফিশ উইদাউট ফিশ, ফিশ ছাড়াও ভেজিটেবলস, কারি, মিট, মাংস, এটাও আমরা খেয়ে থাকি। হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের দেহের, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ? মিষ্টি কেন আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ? সুইটস, সুইটস দ্যাট মিন্স মিষ্টি। তাহলে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য ক্লোজ রিলেটিভ হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, ওয়েডিং, প্রমোশনস এটসেট্রা। অর্থাৎ হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? সুইটস আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, ওয়েডিং, প্রমোশন এটসেট্রা। বিভিন্ন কিছুতে আমাদের কি করা হয়? মিষ্টি সরবরাহ করা হয়। নাম্বার ই,
read the text in Bangla and answer. Sorry. Discuss and answer the questions in pair. Pair মানে কি জোড়া, তোমরা জোড়া জোড়ার সাহায্যে এটা বলবে। ডিসকাস দ্য অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। ডিসকাস। ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট। ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড, একটা বাংলাদেশি ফুডের বর্ণনা দাও। দ্যাট ইউ লাইক বেস্ট, যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, এরকম একটা খাবারের বর্ণনা দাও। নাম্বার 1। এবার নাম্বার টু মেক এ লিস্ট দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। একটা লিস্ট তৈরি করে দাও তুমি এবং তোমার পার্টনার, তোমার সহযোগী, তোমরা কীভাবে নিচ্ছ, কীভাবে কী খাচ্ছ, পার্টনার এভরিডে প্রতিদিন খাচ্ছ। দ্যাট মিন্স ফুড লিস্ট, খাদ্য তালিকা, কী কী খাচ্ছ এই ধরনের একটা তালিকা তৈরি করো। নাম্বার 3 মেক 2 লিস্ট অফ ফুড, one eaten by the urban and the other by the rural people. গ্রাম্য এবং শহরের মধ্যে খাওয়ানো। মেক 2 লিস্ট, অর্থাৎ 2টা তালিকা তৈরি করো, একটা শহরের লোকরা খায় আর একটা গ্রামের লোকরা খায় বেশিরভাগ। এবং নাম্বার 4 নাম্বার আছে why are there differences between the food eaten by the urban and the food eaten by the rural people? Why are the people differences between the food eaten by the urban? গ্রামের অঞ্চলের মানুষের খাবারের পার্থক্য এবং শহরের মানুষের, অর্থাৎ গ্রাম এবং শহরের মানুষের মধ্যে খাবারের পার্থক্য তৈরি করো। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। ইউনিট 2-তে, এবার ইউনিট 2। গুড ফুড। লেসন 1, গুড ফুড। আশা করি তোমরা বুঝতে পারছ যে চ্যাপ্টারটা এতক্ষণ পড়াইলাম। এবার নতুন চ্যাপ্টারে আসি, গুড ফুড, ভালো খাবার। দ্বিতীয় চ্যাপ্টার মানে লেসন ইউনিট 2-তে, লেসন 1 ইউনিট 2, গুড ফুড, ভালো খাবার। মিস রেহানা, the English teacher, is talking to the class about food. এই চ্যাপ্টারটার বাংলাও আমি বলে দিচ্ছি। মিসেস রেহানা the English teacher is talking to the class about food. খাদ্য সম্পর্কে ক্লাসে ধারণা দিচ্ছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। খাদ্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী। she says, তিনি বলেন, উই ক্যান্ট লিভ উইদাউট ইট, এটা ছাড়া আমরা বাস করতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সুতরাং তোমাকে অবশ্যই প্রতিদিন ভালো খাবার খেতে হবে। হোয়াট ইজ গুড ফুড টিচার? আস্কড এ স্টুডেন্ট, একজন ছাত্র বলল যে ম্যাডাম ভালো খাবার কি? গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য ভালো প্রকারের খাবার। শেষ মিস রেহানা বললেন যে ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবার। ইট ইজ নাস্টিশিয়াস, এটা পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস অ্যান্ড, প্রাকৃতিক উপাদান এটার মধ্যে আছে। অ্যান্ড আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি, এবং আমাদের শরীরকে সঠিক এবং ভালো থাকার জন্য এগুলি দরকার। বাট রিমেম্বার, কিন্তু স্মরণ রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ টু দ্য ফুড ইজ গুড, তোমরা কিন্তু অতিরিক্ত ভালো খাবারও খাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড
দ্যাট ইউর বডি নিড, তোমার শরীরের প্রয়োজনের তাগিদে তুমি খাবার খাবে পরিমাণ মতো। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দি সেম কোয়ান্টিটি, সুতরাং উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ, একই রকমের খাবার খাবে না। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা তোমার শরীরের উন্নতি, গ্রোথ শরীরের উন্নতির জন্য এবং শারীরিক কাঠামোর উপর নির্ভর করে। তাহলে এবার বি নাম্বারে আছে, এই চ্যাপ্টারের নাম্বার বি কোশ্চেন আছে। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? মিস রেহানা কোন বিষয়ে পড়াচ্ছেন? মিস রেহানা টকিং অ্যাবাউট গুড ফুড, ভালো খাবার সম্বন্ধে। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাই? 2 নম্বর কোশ্চেন। 1 নম্বর তো গেল, হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিসেস রেহানা কোন বিষয়ে আলোচনা করতেছেন? মিসেস রেহানা টকিং অ্যাবাউট গুড ফুড, তিনি কী ব্যাপারে বলতেছেন? ভালো খাবার সম্পর্কে বলতেছেন। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাই? উই ইট ফুড বিকজ উই হ্যাভ টু লিভ, আমাদের বাঁচতে হবে, কারণ আমাদের বেঁচে থাকতে হবে। হোয়াট ইজ মিন বাই নাট্রিশিয়াস ফুড, নাট্রিশিয়াস ফুড বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কী বোঝাচ্ছে? হোয়াট ইজ মিন বাই নাট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কী বোঝাচ্ছে? পুষ্টিকর খাবার, গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। শেষ মিসেস রেহানা বলেন যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবার। হোয়াট ইজ মিন বাই নাট্রিশিয়াস ফুড, পুষ্টিকর। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন মানুষের জন্য কতটুকু খাবার? হ্যাঁ, হাউ মাচ ফুড, হাউ যদি থাকে প্রশ্নে, তাহলে কীভাবে, অর্থাৎ কেমন বা কীভাবে। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একদিন কী খাবার, একজন মানুষের জন্য কতটুকু পরিমাণ, কী পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? হোয়াই? নো, এভরিওয়ান নিড দ্য সেম, বিকজ you have to eat only a certain amount of food, অর্থাৎ we have to eat only a certain amount of food that our body needs, যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, ঠিক ততটুকু খাবারই আমরা খেতে পারি। ততটুকু খাবারই আমরা খেতে পারি। তাহলে বি নাম্বারে 5টা প্রশ্ন এখানে ছিল, 5টা প্রশ্নের উত্তর বললাম। তাহলে ইউনিট 1-এ 1 চ্যাপ্টার আর ইউনিট 2 তোমরা বা আগামীকাল বাড়ির কাজ কাইন্ডস অফ ফুড এই চ্যাপ্টারটা দেখে আসবা। ইউনিট 2-এর লেসন 2-3 আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাবার, অর্থাৎ এই 2টা চ্যাপ্টার তোমরা দেখে আসবা। আগামী ক্লাসে এই ব্যাপারে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বুঝতে পারছো তো? না বুঝলে আমাকে বলবে। ইউনিট 2-এর লেসন 2 and 3 বাড়িতে তোমরা এই 2টা চ্যাপ্টার একটু দেখে আসবা। পরবর্তীতে আমি আবার পড়াবো তোমাদের বাড়ির কাজ হলো লেসন 2 and 3 দেখা।
তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।